এখন ক্লাস তো এটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমি গত ওই ৩টা ক্লাস দেখলাম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস না হলে এটা মুখস্থ করার কোনো বিষয় না যে আমি দেখলাম, মুখস্থ করলাম, মনে রাখলাম, আমি এঁকে ফেলবো। সেটা কখনোই সম্ভব না। তাহলে ছবি দেখে সবাই আর্টিস্ট হয়ে যেত। তো আপনারা যদি মনে করেন যে ক্লাসের থেকে আমরা শিখে ফেলবো, এটা ভুল। আমি একটা লাইন দিলে আপনাদের 10টা লাইন দিতে হবে যদি শিখতে হয়। যদি না দেন তাহলে এটা আমার কিছু করার থাকবে না। আমি শুধু আমার মতো করেই করে যাব, আপনারা বুঝবেন না কিছুই। আচ্ছা, আমরা কোনো জিনিস আঁকতে গেলে, যেমন একটা আমাদের কথা ছিল যে আগের ক্লাসটাই ছিল এই যে এরকম জিনিস, যে এরকম আস্তে আস্তে আমরা আরো কঠিন, মানে বিভিন্ন মাল্টি সাবজেক্টে চলে আসবো। তো এখন এই স্টিল লাইফ, এই স্টিল লাইফ গুলো আঁকতে হলে আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। ফলোটা কি আমি একটু দেখাই। ধরেন আমি একটা কাপ আঁকবো, একই সাবজেক্টে গেলাম, আচ্ছা মাথায় রাখবেন কাপটা কতটুকু হবে। এইখান থেকে এখানে যেটুকু পথ, এইখান থেকে ওইটুকু আমরা এটা মেপে নেব। সে যে যেভাবে পারে মেপে নিতে। আমরা কাপটাকে দেখব, আমরা মনে করি যে আমার সামনে একটা কাপ আছে, আমি সেই কাপটাই আঁকবো। আর একটা লেয়ার নিব। এইখানে কাপের উপরটা আমি কতটুকু সার্কেল ওভাল দেখতে পাচ্ছি, সেই জিনিসটা আমি আঁকবো। এই যে আমাদের প্র্যাকটিসটা। ওভাল আঁকবো যেটা আমি উপরে দেখি, মানে কাপের উপরটা যেভাবে আমরা দেখি। আচ্ছা, এইটা যদি আঁকতে কোনো সমস্যা হয়, আমরা এই যে কিবোর্ডের আর শেপে এটাকে আমরা কিন্তু মুভ করাইতে পারি। যদি এভাবে ধরে নিতে হয়, যদি ঘুরিয়ে নিতে হয়, এরকম আমরা একটা শেপ ধরি, উপরে আমরা কাপটার উপরে দেখতে পাচ্ছি। আবার আর শেপে আমরা জায়গায় চলে যাব। এইখানে এই যে রোটেশনের ডিটেল দেখা যায় 0। তো উপরটা আমরা এটুকু দেখছি কাপটার, নিচটা যেভাবে দেখতে পাচ্ছি আমরা সেইভাবেই আঁকবো। উপর যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে আমরা নিচ দেখতে পাচ্ছি না। নিচ কোন পর্যন্ত হইতে পারে, ধরি এ পর্যন্ত। আমরা যেভাবে দেখবো, মানে আমি তো এখন আন্দাজে আঁকতেছি, কিন্তু আমরা যেভাবে দেখবো আমরা সেইভাবেই আঁকবো।
ধরি কাপটা আমি এইভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা হলো আমরা এইখান থেকে এখানে একটা লাইন টানবো, এখান থেকে এখানে একটা লাইন টানবো, যাতে মাপের উল্টাপাল্টা না হয়। এই জন্য আমরা লাইনটা টানবো। তারপরে এইখানে শেপটা কিরকম আমরা কিভাবে দেখতে পাচ্ছি, সেই জিনিসটাকে এখানে ড্রয়িং করব। তাহলে আমার মাপের এই যে এদিক এইদিকে রাইট সাইড লেফট সাইডে আমার ড্রয়িং এ কোনো ভুল থাকবে না। এই মাপটা যদি বের করে নিই, তো এখন আমি এই জিনিসটা আমি কাপটাকে এভাবে দেখছি। এখানে আমরা যেটুকু স্পেস পাচ্ছি, এখানে আমরা সেইটুকু স্পেস আমরা ধরবো, তাহলে ড্রয়িং এর কোনো সমস্যা হবে না। এটা একটা শেপ গেল। এখন এটার ভিতরে কাপের একটা থিকনেস আছে। তারপরে কাপের ধরি হ্যান্ডেল সেখানে থাকুক, যেভাবেই থাকুক, হ্যাঁ, হ্যান্ডেলটা কোথায় আছে কিভাবে আছে এটা আমরা দেখব। দেখে আমার মতো করে আমি ডিজাইন করব। এই ডিজাইনটা করলাম। এইটা হলো নিচের পার্ট, এই লাইনগুলো যাতে আমার থাকে। এটা উপরের পার্ট, এইটা হলো নিচের পার্ট। তারপরে কাপের ভিতর যদি চা থাকে, ধরি এই পর্যন্ত চা, তার মানে এরকম আর একটা শেপ, এরকম আর একটা শেপ যার এই পাশটা দেখা যায় না, কিন্তু ভিতরেটা দেখা যায়। এই কাপের থিকনেসটা এখানে দেখা যাবে না, কিন্তু এই থিকনেসটা এই যে কাপটার ভিতরেই এরকম চলে আসবে। এটা একটা কাপ। এখন আমরা ইচ্ছা করলে এই রাপের উপরে কালার দিতে পারি, বা আমরা এটাকে একটা ফাইনাল লাইন টানতে পারি। আমি একটু
এই যে এইভাবে লাইন টানা প্র্যাকটিস করতে হবে। এভাবে যদি আমরা ফ্রি হ্যান্ডে লাইন টানতে না পারি, আচ্ছা স্যার, এই যে আপনি লাইনগুলি যে টানতেছেন, এই লাইনগুলি টাইনি আবার সাথে যে ডিলিট করতেছেন, এই লাইনগুলি কি ওই যে আপনার গ্রাফিক্স ট্যাব যে চারটা আইকন থাকে মানে বাটন, ওই বাটন দিয়ে ডিলিট করেন নাকি? না, এই যে এটা টান দিয়ে ধরেন একটু বাঁকা হয়েছে আপনার এর সাথে, এই যে উপরে তো দেখলাম ডিলিট করে ফেলাইলেন। আমার কিবোর্ডে কন্ট্রোল জেড এর উপরে আঙ্গুল রাখা আছে। অল টাইম এমনি মানে কন্ট্রোল জেড দিয়ে ডিলিট করেন? হ্যাঁ। এই যে ফ্রি লাইন টানতেছি আমি, এই লাইনটা টানতে হবে ফ্রি হাতে। এরকম আপনারা যদি আস্তে আস্তে টানেন তাহলে বাঁকা হবে। তো দেখেন এটা ঘুরে আসছে ওইদিকে, এটাও ঘুরে আসছে এদিকে। হ্যাঁ, কিন্তু ওই পাশটা আমরা দেখা যাচ্ছে না, এই কারণে ওটা রাখলাম। এখন হ্যান্ডেল।
হলো একটা কাপ। তাইলে আমরা কি করলাম, মানে টেকনিকটা কি? আমরা প্রথমে নিচের লাইনটা নিলাম। আমাদের কিন্তু মনে রাখতে হবে কাপটার থিকনেস কতটুকু, হাইট কতটুকু, এটা চিন্তা করলাম। উপরের লাইনটা নিলাম, এই যে মাঝখানে ফাঁকা যেটুকু দেখতে পাচ্ছি সেই বরাবর দুই পাশে সমান ভাগ করলাম। আগে আমি এরকম নিচেরটাও নিলাম, এভাবে টানলাম, আগেও টানতে পারি। উপরটা কিভাবে দেখতে পাচ্ছি, কতটুকু দেখতে পাচ্ছি, আমি কি এরকম অল্প একটু দেখতে পাচ্ছি? মানে আমার চোখের ভিউটার উপর নির্ভর করে আমি কতটুকু দেখতে পাচ্ছি। আর যদি আমার থেকে কাপটা নিচে থাকে তাহলে আমি আরো বড় দেখতে পাবো। এইটার যে থিকনেস আছে এটা থেকেও আমার চোখ এখানে, তার মানে এই নিচের পার্টটা আরো বেশি রাউন্ড দেখবো। হ্যাঁ, এই জিনিস। এরপরে কাপের ডিজাইন অনুপাতে আমরা কাপটার এই শেপটা দিব। কিন্তু এই লাইন বাঁকা হবে না, এই লাইন সমান্তরাল থাকবে। এই পাশের মাপটা যদি 1 ইঞ্চি হয় এ পাশেরটাও 1 ইঞ্চি থাকবে। সেম এখানে যদি 1/2 ইঞ্চি হয় এখানেও 1/2 ইঞ্চি থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং এই লাইন থাকবে সমান্তরাল দুইটা, তাহলে বাঁকা তেরা হবে না কোনোটাই। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি আমরা স্যার। প্র্যাকটিস করার সময় এই নিয়মটা ফলো করব। এইখানে 1 যদি হয় এখানে 1, এখানে হাফ যদি হয় এখানে হাফ, আমরা সমানভাবে এরকম বের করে ভাগ করে নেব। স্যার এটা মানে একদম সমান অ্যাকুরেট, যেরকম আমরা কোনো কিছু মাপলে একেবারে অ্যাকুরেট স্কেল দা মাপি না, ওরকম মাপার কোনো সিস্টেম নাই? হ্যাঁ, ওই রোলার দা স্যার, রোলার দিয়ে মাপুন না? আপনি মাপতে পারবেন, আপনার মাপা দরকার নেই। আপনার ব্যালেন্সটা আনতে হবে, এখানে রুলার আছে, আপনি সেট করে মাপতে পারেন। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি যদি স্কেল দিয়া একটা প্লাস্টিকের স্কেল দিয়া যদি এই লাইনগুলা দিই, সমস্যা আছে? সেটা তো খাতায় হবে, এখানে এখানে গ্রাফিক্স ট্যাবে তো হবে না। ই তো পেন তো আছে আমার, সমস্যা কি? আমি দইরা খালি দাগটা দিলাম সোজা। দিতে পারলে আপনি দিবেন, সেটা সমস্যা নেই। আচ্ছা স্যার। এটার কারণ হলো আপনি এখন হয় কাপটা, মগটা, জগটা আঁকলেন, হ্যাঁ, কিন্তু যখন আপনি একটা মানুষ আঁকতে যাবেন তখন কার মাপ হিসাব করবেন? মানে এটা হচ্ছে আস্তে আস্তে আপনাদের একজন একজন আর্টিস্ট যখন একটা দেখে দেখে মানুষ আঁকে, হ্যাঁ, দেখে দেখে মানুষ আঁকে, সেই ওই মানুষটাকেই আঁকে, আর অন্য মানুষ হয় না। এর কারণ কি? স্যার কারণ তার একটা একটা একদম এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তার হলো পারফেক্ট মেজারমেন্ট করার ক্ষমতা আছে তার, হ্যাঁ যে কারণে সে সেটা পারে। তো এই পারফেক্ট মেজারমেন্টটা, ক্ষমতাটা আপনাদেরও আসতে হবে। আমি তো এখানে মাপি নেই, আন্দাজে দিলাম, ধরে নেই। এখন আপনি এটাও পারেন, এই যে ধরেন এখান থেকে 1/2 ইঞ্চি নিলেন, আলাদা লেয়ারে করি, এটাকে আবার এখানে এপাশে নিলেন, আবার এটাকে কপি করে এপাশেও নিতে পারেন, এবার ভাগ করে নিতে পারেন দুইটা, তাই না? এভাবেও স্যার, পারেন। এটা কি গ্রুপ ছাড়াই স্যার কপি করলেন? অল্টার ধরে এমনি? আমি তো এটা আলাদা লেয়ারে নিছি, তাই না?
এটা আলাদা লেয়ারে নিছি। ফটোশপে কিন্তু ইলাস্ট্রেটরের মতো আলাদা থাকে না। একই গ্রুপে একই লেয়ারে যদি কাজ করেন তাহলে ওটা মানে এই যে কপি করতে হলে তাহলে আবার কাটতে হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, হুম। এই জন্যই তো বলছি স্যার। তো এটা আমি আলাদা লেয়ারে নিছি, এই দেখেন এই যে আলাদা লেয়ার, হুম। এই যে আলাদা কপি করতে গেলেও অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তারপরে অল্টার ধরে তুমি টান দিলে ওটা কপি হয়ে যায়, এই দেখেন এখানে লেয়ারও হয়ে গেছে। এভাবে আপনার যে যেভাবে সুবিধা করতে পারেন মেপে নেবেন, কিন্তু এই নিয়মটা মাস্ট আপনার ফলো করতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে আমি কিছু ছবি দেখলাম, এই যে বাঁকা এরকম কলসির মুখ বাঁকা, এই ওভাল শেপ এইরকম হয়ে গেছে। কেউ কে একজনে ওই ল্যাম্প আঁকছে এইরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হবে না যদি আপনার মাপটা ঠিক থাকে। ল্যাম্পটা যদি এভাবে থাকে, ধরেন ল্যাম্প পোস্টটা ছিল এরকম, ল্যাম্পটা এইখানে এরকম লাইন টানবো এই পর্যন্ত, এই পাশে যতটুকু অংশ এই পাশে ততটুকু অংশ, এরকম যদি আমরা ভাগ করি তাহলে কি ভুল হওয়ার কথা? তারপরে আমি দেখবো এখানে কতটুকু দেখা যায়, সেই হিসেবে আমি ক্রিয়েট করব, তাহলে দেখবেন যে বাঁকা তারা হবে না। তো এই মাপটা আমার খুব জরুরি। এই যে আমি একটা লেয়ারে এই ছোট মাপটা দিয়ে নিছি, তারপর একটা রাফ লাইন টানছি, তারপর একটা ফাইনাল লাইন টানছি। এটা আপনাদের করতে হবে, এটা না হলে আপনারা মানে শিখতে পারবেন না। হ্যাঁ, এখন এইখানে একটা বিষয় আছে। বলছি স্যার, আপনি যে কাপটা করেছেন এই কাপগুলো স্যার আলাদা আলাদা অ্যাঙ্গেল কি করে বার করব? কিসের আলাদা? কাপটারই আলাদা আলাদা অ্যাঙ্গেল, আলাদা আলাদা অ্যাঙ্গেল দিয়ে দেখছে একটা মানুষ, তাহলে তার এই অ্যাঙ্গেল গুলো কি করে বার করবো? একটু ওপর থেকে হোক, একটু নিচ থেকে, একটু সাইড থেকে। হ্যাঁ, বাড়ি করতে পারবেন। আপনি ধরেন আরো উপর থেকে দেখলেন, হ্যাঁ, ওপর থেকে দেখলাম। আপনি আরো উপর থেকে দেখলেন কাপটা, আপনি কাপটার উপরটা এরকম দেখলেন, আপনি মেজার করেন ওই মাঝখানে ভাগ করেন, এইটার মাঝখানে, ঠিক আছে? এখন উপর থেকে দেখলেন আপনার এইখানে কতটুকু দেখা যায়, যদি এইদিকে দেখা যায় আর উপর থেকে যদি আর না দেখা যায় তাহলে আপনি হ্যান্ডেলটা তো দেখতে পাচ্ছেন, ওটা কাপ মতো, এটা ভালো কম্পোজিশন হবে না এবং এটা ভালো কোনো রেজাল্ট হবে না, আমরা এই ভিউগুলো আঁকবো না। কিন্তু আমি এখানে বলি, ধরেন আপনি এই ভিউটা দেখতেছেন, মানে একটু অ্যাঙ্গেলে আপনি সবসময় কাজ করবেন, মানে একেবারে টপ ভিউ কখনো করবেন না। And একটা মানুষের যদি টপ ভিউ হয় তাহলে কি দেখা যায়? দুই পাশে দুইটা কাপ দেখা যাবে, তাই না? আর হাত পা দেখা যাইতেও পারে, নাও যেতে পারে। তার এটা কি মানুষের মতো মনে হবে? তো এই ভিউগুলো আমরা নিব না, কিন্তু আমরা নিব ধরেন একটু অ্যাঙ্গেল, যেটা দেখতে ভালো লাগে না সেই দিকে আমরা কখনো হাত বাড়াবো না। ধরেন এরকম একটা অ্যাঙ্গেল নিলাম, এখন এটাকে আমি ওই ভাগটা করলাম এরকম। তো এখন আমি দেখবো যে এই তলাটা কোন জায়গায় দেখা যায়, এখানে দেখা যায়, মানে ওই তলের অংশটা তো কিছু না কিছু দেখা যাবে। যদি এখানে দেখা যায় কতটুকু দেখা যায় কাপটার? আমি স্যার একদম ওপর থেকে বলিনি, আমি একটু ওপর থেকে বলেছিলাম। হ্যাঁ, আমি এই যে গেলাম, এই যে ধরি এখানে আসে, এই তলাটা এখানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই কাপটার তলাটা এখানে, কারণ আমি এই যে আহ, এটা করছি, মানে স্কেলটা করছি। হ্যাঁ,
এটা তলায়টা তো স্কেল আছে, আছে না এখানে? হ্যাঁ এখানেও স্কেলটা আছে, আবার এইটাও স্কেলটা আছে। এখন এই কাপটার এই অংশটা দেখা যায় বড়, এরকম আমি দেখতে পাচ্ছি। এটা একটা থিকনেস আছে, থিকনেসটাও দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি একটা সুন্দরভাবে ডিটেলে যাই। এই থিকনেসটা, এইটার দিকে তাকান, এইটার থিকনেসটা হলো এই যে এ পাশের থিকনেসটা দেখা যায় না। এই যে আমি এখানে শেষ করে দিছি, কিন্তু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ কি আমার ভিউটা হলো এই দিকটায়, হ্যাঁ হ্যাঁ এই দিকটায় ভিউটা। এই যে থিকনেসটা যে ঘুরে আসছে, ওইটাও ঘুরে ওই দিকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এইটায় এইটায় সে ঘুরে যেতে পারে না, কারণ আমি আমার ভিউটা আরো উপরে। কিন্তু আমার তারপর উপরে থাকলেও আমার ভিউটা একটু এই দিকটায় আছে, এই দিকের থিকনেসটা একটু মোটা হবে, এইটা একটু চিকন হবে। আমি যদিও রাফ, কিন্তু এই দিকটা একটু চিকন হবে, মানে এইখানে থিকনেসটা একটু কম দেখা যাবে, এইটা একটু বেশি দেখা যাবে। তাহলে আমি ভিউটা বুঝতে পারবো। দুই, যেহেতু আমাদের ভিউটা উপরে, তার মানে আমরা এই অংশটা আগে দেখি, তারপরে এটার তলা দিয়া কাপটা কতটুকু দেখা যায় আমরা এইটা দেখি। যদি উপর থেকে দেখি, এই যে থিকনেসটা আছে, ওভাল শেপটা আছে, এটারও নিচে হলো এইটা। তার মানে আমার আই কিন্তু আরো খারাপভাবে দেখতেছে নিচের অংশটা। যেমন এইটার যে শেপটা আছে, এটা থেকে আর একটু রাউন্ড হবে নিচের শেপটা, কারণ আমার আরো নিচের দিকে দেখতেছি। এখন এই যে ওই সেদিন আমি একটা ক্লাস নিছিলাম চোখের ভিউ, যে আমি এইখানে যেটা দেখতে পাই, এখানে তার চেয়ে বড় ওভাল দেখতে পাই। আবার যদি সমান্তরালে যাই, চোখ যদি এখানে থাকে, তাহলে আমরা সমান দেখি। চোখ যদি নিচ থেকে উপর দিকে দেখে, তাহলে আমরা এই যে জিনিসটা সার্কেলটা, এটার শুধু উপরের অংশটা দেখি। হ্যাঁ, মানে এই লাইনটা আমরা দেখি না। আমরা কি বুঝতে পারতেছি? না বুঝলে সঙ্গে সঙ্গে বলতে হবে। আবার যদি আরো উপর দিকে দেখি, তাহলে এই শেপটা এরকম চলে আসে, আরো গ্রাউন্ড, নিচেরটা আরো বড় হয়। হ্যাঁ, তখন আমরা এইভাবে যদি টানি, বিষয়টা এরকম দেখা যায়। তার মানে আমরা নিচেরটা দেখি না, এরকম দেখি। আর এটাই দেখি উপরটা যে শেপ আছে তার থেকে একটু বেশি শেপ। এটা দেখি এটা থেকে একটু বেশি রাউন্ড। এটা আমার চোখ কোন জায়গায় আছে সেটার উপর নির্ভর করে। এটা বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম আমার মূলত স্যার আমি বেসিক মোটামুটি একটু ড্রয়িং করতে হুম পারি। আমার মানে আমি একজন অ্যানিমেটর। আমার হুম মেইনলি অফিসে একটু প্রবলেম হচ্ছে হলো আমাকে বলছে ফোর শর্টনিং ড্রয়িং হুম আর একটু ফিগার ড্রয়িং এর উপর একটুখানি বলছিল যে একটু
ফোকাসটা করতে, ফিগার ড্রয়িং, পোজ ড্রয়িং এইটুকুনি আমাকে বলেছে। একদম ফ্রেশার হিসেবে ঢুকেছি তো, তা আমাকে বলেছে এইগুলো তোমাকে একটু শিখতে আসতে আপনি বলেছে। কিসে অ্যানিমেশন ফার্মে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার উচিত ছিল ওই যে আমাদের ক্যারেক্টার ডিজাইন ক্লাসটা ওটা করেন। ক্যারেক্টার ডিজাইন ক্লাস নিচ্ছি স্যার, অসুবিধা নেই। আমি আচ্ছা আচ্ছা। এমনি ডিজিটালি একটুখানি প্রথমে এটা দেখলাম, কয়েকদিন হ্যাঁ ক্লাসটা নিচ্ছিলাম বলে আমি এমনি হ্যাঁ কথা বলে রেখেছি, নেক্সট ক্লাস থেকে আমি জয়েন করে নেব। হুম, আমার যে কোনো যেমন বিজিতেও আমি ঢুকছি, হ্যাঁ মানে হ্যাঁ আমার এই যে অনেক রকম অ্যাঙ্গেল হয় না, ডিফারেন্স অ্যাঙ্গেল গুলো হ্যাঁ আমি হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ। সফটওয়্যারে ছিলাম আমাকে মানে ড্রয়িং এর ক্লাসটা অনেকটা কম দিয়েছিল সফটওয়্যারে। আচ্ছা। সেজন্য আমার ড্রয়িং এর এই কিছু কিছু জিনিসগুলো ঠিকঠাক অতটা ধরতে পারিনি। তো এই জিনিসটা, এইটা কি ক্লিয়ার আপনি? হ্যাঁ স্যার, আমার ক্লিয়ার। মানে আমার ভিউ সবসময় খেয়াল রাখতে হবে যে আমার চোখটা কোন জায়গায়। চোখ থেকে সমান যেটা হবে, আমি এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম যে এই দেখা যায়, মানে একেবারে চোখের সোজাসুজি যদি হয় তাহলে আমরা এই রাউন্ডটাকে এইভাবে দেখি, একটু নিচে আসলে এভাবে দেখব, আরো নিচে আসলে আরো, কারণ আমার তো দৃষ্টিটার মানে চোখটা যেখানে পড়বে ওইটার অ্যাঙ্গেলটা হিসাব করব আমি, যত নিচে যত উপরে, উপরে গেলে আমি শুধু উপরের অংশটা দেখবো, এই রাউন্ড শেপটাই কিন্তু দেখবো হলো উপরের অংশটা, আর উপরের পার্ট। আর যদি নিচের পার্ট থাকে তাহলে ওই নিচের তলটা দেখতে পাবো। এই জিনিসটা আমার, এটার কিন্তু কোনো মাপ নাই, টোটালটা হলো ব্যালেন্স। যে আমি এটা 2 ইঞ্চি দেখছি, নিচেরটা কয় ইঞ্চি দেখবো, আর এই জিনিসগুলা মেপেও হয় না। এই জিনিসটা মানে আমাদের চোখের, তবে এইটা হলো থিওরি, যে আই লেভেলের যত নিচের দিকে থাকবে তত আমরা এটাকে বেশি দেখবো, ওভালটাকে আস্তে আস্তে সার্কেলের দিকে চলে যাবে, আরো নিচে আসলে একবারে সার্কেল হয়ে যাবে। একেবারে টপে আমি যদি এখান থেকে দেখি তাহলে এই জিনিসটা একেবারে সার্কেল, তলাটা থাকবে এইখানে। হ্যাঁ, তখন তলা তো দেখতে পাবো না, মানে তলাটা থাকবে এইখানে। তো এই জন্য এই ভিউটা আমরা নেব না, এটা একটু কম নিলাম যে কারণে তলার অংশটা এখানে দেখা যায়। আর সব সময় এই ধরনের ভিউ গুলা ভালো, মানে লুকিং গুড। আমরা চেষ্টা করবো আমরা যখন আঁকবো তখন হলো আমরা এই ধরনের শর্ট গুলা নিব, কারণ এটাকে আমি ধরেন একটা কাপ পরে আছে, একটা কাপ পরে আছে, এখন আপনি চিন্তা করতে পারেন একটা কাপ পরে আছে, এটা আমি কিভাবে আঁকবো? সূত্র কিন্তু একই। হ্যাঁ, ওই সেই মিডল বের করবেন, ওই একই, আপনার দৃষ্টিটা কোন জায়গায় সেই হিসাব করবেন, কাপটাকে আঁকবেন। মানে জাস্ট সেম, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবেন একই জিনিস। এরকম আপনি ব্যাক থ্রি ফোর্থ মানে পিছনের অংশ দেখলে কিভাবে আঁকবেন, হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওই স্যারটাও বলেছিল যে প্রত্যেকটা অ্যাঙ্গেল মানে একটা হ্যাঁ স্পেশাল ক্লাস ছিল, সফটওয়্যারের একজন ডাইরেক্টর ছিল মনোজিৎ ঘোষ বলে, হ্যাঁ উনি একটা ক্লাস নিয়েছিল। উনি যদি আরো 4-5টা ক্লাস নিত তাহলে ড্রয়িংটা আরেকটু ইমপ্রুভ হতো। হুম, ওই রেকর্ডিংটা আমার কাছে আছে, আমি ক্লাসে একটু দেবো। আমার মানে যেই যেই জিনিসগুলো লাগবে ওটা আমি ওর মধ্যেই রয়েছে। মানে উনি অনেকগুলো বলেছিল, সিনারি হোক যা হোক, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল করে দিতে বলেছিল অনেক রকম ভাবে। মানে তুমি দেখো এই হুম, দিক থেকে দেখছো, এই দিক থেকে দেখছো, সব রকম অ্যাঙ্গেল গুলো তুমি হুম, যদি একবার শিখে যাও তাহলে তোমার অ্যানিমেশন সেক্টরে গিয়ে হুম, খুব একটা প্রবলেম হবে না। ওটাই উনি হুম, বলতে চেয়েছেন। হুম, তো ওইটা স্যার অতটা ভালো করতে পারেনি, ইমপ্রুভ করতে পারেনি। হুম। এরকম অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম হ্যাঁ এই তো এগুলা এগুলা সবই মানে যেমন এইটার ওই অংশটা দেখা যায় না, হ্যাঁ, পিছনে রয়েছে। হ্যাঁ, আবার এইটা আছে ওই যে আমার চোখটা কোন জায়গায়, এই এই অংশটা দেখা যায় না, মানে আমার চোখ আছে
এই ব্যাক সাইডে। ব্যাক সাইডে, হ্যাঁ। হুম। কিন্তু আমার এই যে সূত্র দেখা যায় না তাতে কি, কিন্তু আমার যদি এরকম যদি লাইন না টেনে নেই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাঁকাতারা হবে, আমার ঠিক মতো আসবে না জিনিসটা। সবসময় এটা ফলো করতে হবে। এই লাইনটা তো দেখা যাবে না, এটা আমার মেজারমেন্টের জন্য। এই লাইনটা আমি আলাদা লেয়ারে ফেলে রাখবো। আমি যখন কাজ করব তখন লাইনটা ফেলে দেবো। কিন্তু এটা মাপের জন্য আমার দরকার। আমরা যখন খাতায় আঁকি হ্যাঁ স্যার। তখন এরকম লাইন টানি এবং পেন্সিলের মাথাটা দিয়ে আমরা মেজারমেন্ট করি। এটা জানেন হ্যাঁ, তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, পেন্সিলটাকে এভাবে ধরি, এটা পেন্সিল, হ্যাঁ, এটা মাথা, এভাবে আমরা আঙ্গুল দিয়ে এরকম ধরি, হ্যাঁ, ধরে এই যে কতটুকু হয় পেন্সিল থেকে, এই মাথা থেকে এখানে কতটুকু হয়, ওইখানে আঙ্গুল দেই যে পর্যন্ত আসে। আমি যে ডিস্টেন্স থেকে দেখি, হ্যাঁ, আমি যে ডিস্টেন্স থেকে দেখি সেই ডিস্টেন্সে আমি বসে এখান থেকে এখানে এই মাপটা দেই, কতটুকু দেখা যায়। হ্যাঁ, এইখানে আঙ্গুলটা ধরি, ধরে আবার খাতার ওই জায়গাটায় আমি এই লাইনটা দিই। এটা হচ্ছে মানে আন্দাজে যারা আঁকি, ব্যালেন্স করে যারা আঁকি তাদের মেজারমেন্ট, পেন্সিল ধরে মাপা। তো এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যেতে পারি। এখন এটা একটা কাপ আঁকলাম, সরি, বাইরে প্রচন্ড রোদ ছিল আজকে, বাইরে ছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। এটা থিকনেস আছে তো না, কিন্তু এটা কাছের হইলে থিকনেসটা দেখা যেত, কাছ না, কাছের হলে কিন্তু আমাদের থিকনেসটা রাখতে হয়। প্রত্যেকটা জিনিসের তো একটা থিকনেস আছে। হ্যাঁ স্যার। হুম, গ্লাসের বা ট্রান্সপারেন্ট কোনো জিনিস হলে আমাদের থিকনেসটা কিন্তু ধরে রাখতে হইতো হালকা লাইনে। এটা যেহেতু সিরামিক অন্য কিছু, তাই আমরা এটাকে অত গুরুত্ব দেইনি। কিন্তু এখানে আমার যে বিষয়টা আছে, বোঝার বিষয় আছে, সেটা হলো যে আমার এখানে অনেক ড্রয়িং এ কিছু ভুল আছে, সেটা আমি বললে আপনারা বুঝতে পারবেন। ভুলটা কি আপনারা বুঝতে পারতেছেন কিছু? মানে ভুলটা হচ্ছে এইখানের যে থিকনেস, মানে এইখানের যে স্পেসটা আছে, আমি যে এতক্ষণ যে বুঝালাম, আমার এইখানের যে জায়গাটা আছে সেই অনুপাতে এইখানের জায়গাটা কম ছিল। উপরেরটা যদি, ওভালটা যদি এভাবে দেখা যায়, তার নিচেরটা তো ছোট হইলেও ওই একই লেভেলের ওভাল থাকবে না, এটা আরো বেশি রাউন্ড হবে। কারণ আমার চোখ এখানে, এইটা যেভাবে দেখবো এটা তার চেয়ে বেশি শেপে দেখবো, কিন্তু আমি এখানে সেটা দেইনি। বুঝতে পারছি ভুলটা? তার মানে আমার এটা আরো রাউন্ড দরকার ছিল।
যাই কিছু করবেন মূল হলো ড্রয়িং। ড্রয়িংটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু একে মানে নিজেরই ভালো লাগবে না। আগে ড্রয়িংটাকে পারফেক্ট করে নেবেন। ধরি এটা একটা কাপ হলো মোটামুটি। এখন আমার খেয়াল করতে হবে যে এটা লাইট কোন দিকে, শেড কোন দিকে। ধরি লাইট, আমরা ধরি এদিক থেকে লাইটটা আসে। আমরা একটা হিসাব করেই নিছি বা দেখে নিছি লাইটটা এদিকে। আমরা যখন আঁকবো, এটা তো আমি বললাম, ধরেন আপনি অ্যানিমেশনে আছেন বা একটা ডিজাইন কমপ্লিট করবেন বা একটা কম্পোজিশন করবেন আপনার ইচ্ছা মতো। লাইট সোর্সটাকে খুঁজবেন কোথায়। ড্রয়িং করার পরে আপনি লাইট সোর্সটা খুঁজবেন। যদি পাশে জানালা থাকে, জানালার দিক থেকে লাইটটা আসে। ঘরের ভিতরেই ধরেন হলো, কিন্তু আপনার একটা জানালার রেফারেন্স যদি থাকে তাহলে লাইটটা জানালা থেকে আসবে, অন্য কোথা থেকে আসবে না। বা যদি উপরে লাইট জ্বালানো থাকে তাহলে লাইটটাকে সোর্স হিসেবে ধরতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা ছবির একটা লাইট যদি না ধরি তাহলে ওই ড্রয়িং এর আপনি ডেপথ খুঁজে পাবেন না। তাহলে ওটার ডেপথ খুঁজে পাবেন না। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার লাইট সোর্সটাকে আমার আনতে হবে। তো এখন লাইট যদি এদিকে হয় তাহলে অন্ধকার এদিকে হবে, এদিকে ডার্ক, এদিকে লাইট। কিন্তু এই দিকে এখানে কি হবে, এই লাইটটা তো এখান থেকে যদি আসে এখানে পড়লো লাইটটা, কিন্তু এখান থেকে যদি এটার উপরে লাইটটা পড়ে তাহলে এখানে কি হবে। বুঝতে পারছি আমার কথা? হ্যাঁ স্যার। এই জায়গাটা কি হবে, স্যার এই জায়গাটা স্যার এখান থেকে আমার যদি লাইটটা পড়ে। আমার চোখ এখানে বা লাইটটা এখানে, লাইটটা তাহলে স্যার লাইটটা সেখানে এখানে, এই লাইট সোর্সটা এখানে। তো এখান থেকে লাইটটা তো এখানে আসবে, আসবে না? হ্যাঁ স্যার, তাহলে আমার যদি এই আবার এই জায়গাটা এখানেও আসবে, হ্যাঁ আবার এখানেও আসবে। হ্যাঁ তাহলে এদিকে ছায়া যাবে, হুম সাবজেক্টের ছায়া যাবে এদিকে। এদিকটা অন্ধকার থাকবে, এদিকটা অন্ধকার, হ্যাঁ এদিকটা স্যার। আলো, হুম, এইদিকটা আলো, এদিকটা আলো, এই এদিকটা জায়গাটা অন্ধকার। হ্যাঁ, এদিকটা তারপরে অন্ধকার। মোর অফ দেম, এই দিক থেকে ধরি এখানে অন্ধকার হলো, এর চেয়েও বেশি অন্ধকার হয় নিচের পাটটা, আমাদের ওয়েট বোঝানোর জন্য। কারণ এইখানের আলোটা এখানে আসতে অনেক কষ্ট, তার ঠিক মতো আসবে না। হ্যাঁ,
এইখানে যে আলোটা পড়বে, এইখানে যে আলোটা পড়বে, এইখানে সেই আলোটা আসবে না, কারণ এটা এটা আরো দূরে আছে এবং মানে এইখানে আলোটার তুলনায় এখানে একটু মানে কম আলো থাকবে। এরকম কিছু হিসাব আমরা আলো ছায়ার ক্ষেত্রে করব। মানে আমার বোঝানো কি জটিল হচ্ছে, তাহলে আপনারা বলবেন। তো আমরা প্রাথমিকভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা টোন দিতে পারি। আলাদা লেয়ার নেব, আমরা এভাবে আলো ছায়ার ব্যাপারটা আগে ধরবো। মানে একবারে আমরা কোনো জায়গায় একসাথে কাজ করব না। তারপরে টোনটা দেবো বডিতে। এখন টোনের আমার বিভিন্ন ধরন আছে। এখানে আলোটা থাকলে এই জায়গাটায় লাইট থাকবে।
এখন ধরি এটা চা আছে, আচ্ছা আমি একটা টোন দিছি, সব জায়গায় দিও নাই, তা মোটামুটি লাইট সোর্সটা বোঝা যায় না এখন? হ্যাঁ স্যার। তো এখন আমার দেখতে হবে এই জিনিসটা কি কালারের ছিল। যদি সাদা হয় তাহলে এরকম আলো ছায়ার ভিতরে হয়ে যাবে, আর যদি এই কাপটা যদি কালো হইতো তাহলে আমার সব জায়গায় টোন দিতে হতো, হ্যাঁ, তারপরে আরো ডার্ক টোন দিতে হইতো, তারপরে হাইলাইট বের করতে হইতো। আমরা আস্তে 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 ডিটেলে যাব। ওই যে আমি বললাম না যে একসাথে কাজ করব না সব জায়গায়, যেমন এই যে একটা লেভেল, হ্যাঁ, আমরা এখানে স্টপ, একটা লেভেল শেষ, আর একটা টোনে যাব। মানে আমি লেয়ার কেন নিচ্ছি বারবার? যাতে এডিট করতে সুবিধা হয়, যাতে তাড়াতাড়ি এডিট করতে পারি। আমার ভালো লাগলো না, ওই লেয়ারটা ফেলে দিলাম। কিন্তু একই লেয়ারে যদি কাজ করি, আমি একটা ভুল লাইন দিলে সেটা সংশোধন তো করা যাবে না ফটোশপে। ধরেন একটা দুইটা লাইন দিলে কন্ট্রোল জেড দিলে যায়, কিন্তু আপনার 30টা 40টা লাইন দেওয়ার পরে কন্ট্রোল জেড দিলে কিন্তু আর যায় না, কারণ ও একটা অটো সেভের একটা অপশন আছে, তো ও সেভ নিয়ে নেয়, আর সেভ নিলে আর পিছনে যাওয়া যায় না। তো এখন এখন এইটাকে আর একটু ডিটেলে যাই। এই যে টোনটা, এই যে ক্যারেক্টার টোন, এটাকে বলে ক্যারেক্টার টোন, যে এইটা যেভাবে রাউন্ড হয়েছে সেই বরাবরে আমি এটা টোন দিই। স্যার এটা কি দেয়া হচ্ছে ফর্ম বোঝার জন্য নাকি? হ্যাঁ, এটা ক্যারেক্টার টোন, এটাকে বলে। আমরা অন্যভাবে দিতে পারতাম, এইভাবে এভাবে টানতে পারতাম শুধু, কিন্তু ক্যারেক্টার টোন বলে ওই যে যেমন এটা এইভাবে আসছে না, এই বরাবরে আমি কিছু টোন দেই। হুম, এই শেপটার সাথে মিল রেখে যে টোনটা দেওয়া হয় শেপের সাথে, সেটাকে আমরা বলি ক্যারেক্টার টোন। ক্যারেক্টারের অনুপাতে, ক্যারেক্টারের মতো করে যে টোনটা দেওয়া হয়, হুম, এতে আমাদের ওই শেপটা তাড়াতাড়ি চলে আসে। আর এই যে দিচ্ছি এদিকেরটা হলো ডার্ক, যেখানে আরো ডার্ক লাগবে, যেখানে আমরা আরো ডার্ক করতেছি। আর ডার্কটা একবারে করব না, এই যে বারবার টোন দিয়ে ডার্ক করব, এবং দেখব যে ডার্কটা কতদূর হলো, আরো লাগবে কিনা। এখন আমরা তো যারা লাইভ দেখে আঁকি, এটা তো আমি ব্যালেন্সের উপর, তাই না? ধরে নেই যে এখানে ডার্ক থাকবে, কিন্তু যদি আমরা কোনো বস্তু দেখে আঁকি তখন ওখানে যেভাবে দেখা যাবে সেটাই।
আমি এই যে সেদিন বলছিলাম যে লাইন বিভিন্ন ভাবে টানা প্র্যাকটিস করতে হবে, হাতটাকে ঘুরাতে হবে। এই কোন কাজে লাগে দেখেন। এখন আমি ক্যানভাস ঘুরাইও কাজ করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা এক কথা, কিন্তু যতদূর না ঘুরেই পারা যায় ততই ভালো। অলরেডি এখানে একটা শেপ চলে আসছে, ডেপথ চলে আসছে। এখন এই জায়গাটা অন্ধকার,
যে এরকম আমরা চিন্তা করতে পারি। বোঝা যায়? হ্যালো। হ্যাঁ স্যার, বোঝা যায়। তো এটা তো আমি একটা লাইট সোর্স ছাড়া আন্দাজে আঁকা তো। আর যদি আমরা যদি রিয়েল স্টাডি করি একটা সাবজেক্ট সামনে রেখে, তাহলে আবার সেটা লাইট শেড ভিন্ন হয়। ভিন্ন বলতে কিছু পরিবর্তন হয়, কিন্তু যেহেতু একটা আন্দাজের উপরে আঁকা, তা সম্ভাব্য আমরা ধরি যে এভাবেই হয়। এর বাইরে হওয়ার কথা না। আমি যেমন এইখানে লাইনগুলো অফ করে দিছি, কিছু কিছু লাইন অফ করে দিছি, আরো অফ করা যায়, গেলে আরো আহ মানে আমরা এটা ডেপটা পাই। যেমন এটার পিছনে যদি একটা কাপড় থাকতো, এটার পিছনে যদি একটা কাপড় থাকতো, বা একটা শেড থাকতো, আমি একটা শেড দিই, ধরি, কাপটা এখান থেকে সরাই ফেলি, ধরি কাপটা সাদা। হ্যাঁ, এখন লুকিংটা আবার অন্যরকম। এটা অনেক ব্রাশ দিয়ে দেওয়া যায়, অনেক ধরনের ব্রাশ আছে, সেটাতে আমরা ব্যবহার করতে পারি। জাস্ট আমি একটা সলিড কালার দিয়ে রাখলাম, আমরা এরকম ব্রাশ আছে কিছু। এরকম অনেক ব্রাশ আছে,
ওগুলো আমরা এখান থেকে হ্যাঁ ব্যবহার করতে পারি, কারণ একটা পেন্টিং পেন্টিং ভাবটা থাকে। তাহলে ওটা আবার আবার কাটতে হবে, যাক। ঠিক আছে। আমরা যদি কাপটার সাথে একটা কালার দিয়ে নিতাম, তাহলে ব্যাকগ্রাউন্ড গুলো আঁকতে আমাদের সুবিধা হতো। কাপের একটা কালার।
আমি অরিজিনাল আমার লাইনটা বোধহয় ডিলিট করে ফেলছি, হ্যাঁ। যাই হোক, আমার ওই ড্রয়িং এর মূল লাইনটা এখানে হারিয়ে গেছে, প্রবলেম নেই। এটাতেও না। এই যে একটা কাপ, এরকম হতে পারতো। ক্লিয়ার? যদিও আমার মূল লাইনটা মুছে গেছে, খেয়াল করিনি, কিন্তু জিনিসটা এই, বুঝতে কোনো সমস্যা হচ্ছে?
ক্লিয়ার? এই